রাজ্জাক স্যার, হাফিজ স্যারকে একটু ডাক দেন, বলেন তো দরজা খুলছে। বাহিনীর লোক ঘুম এই যে জীবন ভাই আমরা জানি কাউসারের বাসা অধিক দেখুন এখানে কার বাসা থেকে বলতে পারি আমরা জীবনও কার ছাইতে কার বাসা আমরা চিনি না দেখে যান দুটো এক কথা বলে আমরা ছেলে মানুষ দুটো এক কথা কেউই না উঠায় অপেক্ষা করুন দরজা আছে দেখি ইনশাআল্লাহ কার্যক্রম ছিল মিস্টেক মহাজে আসুক মিস্টেক মহাজে আসার সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিয় দর্শক, আজকে চালপাড়াতে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে আমরা এখান থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখন এখানকার যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের একটা বাড়িতে কমপক্ষে 3 থেকে 4টে দরজা হবে বুঝাইতে যাচ্ছে এক পাশে তো থাকবে আর পাঁচ দাঁত পরিবেশ দেখে বোঝা যাচ্ছে কোনো আসলে ধরতে পারে না পরিবেশ দেখে বোঝা যাবে আপনি বের হয়েছেন না ভাইয়া ওটা একবারে আচ্ছা যখন দরকার হবে তখন সবসময় নিজের দরজা নিজে লাথি মারা ভাঙা ভাঙা এটাও একটা সুড়ঙ্গ দরজা। এই দরজা দিয়েও তারা পুলিশ হয়তো একদিক দিয়ে আসে, এই দিক দিয়ে যে একটা দরজা আছে আমরা কি করবো ওই ভাই যদি দরকার লাগে আমার ঘরও দেখে, কারণ আমরা তো এলে করি না, আমরা এলে জানবো না। বারবার করতে যাও শাশুড়ি, আমি কি শিখে দিচ্ছি অন্ত ভাইয়া ঘরের মধ্যে আবার কেউ ঢুকে কিছু খুবই না তো।
হে কান্নাময় এ সেনাবাহিনী পুলিশ নিলে কি উল্টা পাল্টা কথা কেন আপনি এলে কমপ্লেন করছে যে আমার ওই দিক দিয়ে ঘরের মধ্যে কেউ কোনো কিছু থুবি নাকি এটা কি ওদের ভাই আর আমি মেয়েদের সব দেখে আজাদ বিশেষ সালিশ করে দেন। ওই হচ্ছে বড় এখানকার বড় দাদা বস। ওর কথা যে আমার সাথে সবাই আমাকে আমাকে ডাকতে এক নামে, আমি হচ্ছে বড় ভাই। আজাদই তো বিয়ে করা ছিল। আজাদ কে হচ্ছে আমাদের আমার বাবার জন্য একটা কে হচ্ছে জানেন? আমার আমার হচ্ছে আজাদ হচ্ছে ইয়ে হচ্ছে আমার বড় আমার বিয়ে করতে আর খুব হচ্ছে আমার খুব হচ্ছে এটা তো খারাপ ভাইও হচ্ছে। পানি খাবেন? না ভিতরে যাবি আর বড় আমাকে তারা সম্পত্তি দেয় নিচে মিথ্যা দলিল করে লিখে নিচ্ছে। এই বিষয়ে একজন গন্ডগোল হয়েছিল। আচ্ছা, আপনাদেরকে এখানে বাবা বলা হচ্ছে, আপনারা বলে কেউ এখানে আসেন না, তা আপনারা কেন আসতেছেন? আপনারা তো শিক্ষিত মানুষ, আপনার কথা বলেন না আপনারা? তার মধ্যে ভাই আমাকে বগুড়া জেলার মধ্যে বলেন না ওই সময়টা? এটা হচ্ছে খুব নাম করা একটা জায়গা চালোপাড়া। হ্যালো হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করছো দুপুরে? ব্যবসা হয়েছে খাওয়া দাওয়া করছো? কাটা দাও আমার এটা লাইভ করো, একটা লাইভ চালাবে, লাইভ চলতেছে কিন্তু না আপনারা এই দিকতে যাবেন না ভিতরে? আমাদের লোকে বাসা করে দেবে। এটাই মেন গেট নাকি? এই গেটেরও চাবি আছে, যদি খুলে দেওয়া লাগে দেন। দেখা তো সবই এমনি দেখা দেখবেই অবশ্যই, তারা অনুমতি না আসা পর্যন্ত কিছু করা যাচ্ছে না। এই বাড়ি সবাই থেকে অনুমতির 3 বাড়ি অপেক্ষায়। শোনা হারাই গেছিল না বুঝি এর আগে। ওই পিঠকে মানুষ কি করবো এখন? পানি আপনারা কষ্ট করতেছেন, আমরাও কষ্ট করতেছি। কি আর করবো ভাই, সরকারি কাজ। সকালবেলা আসে তো যে পরিস্থিতি, মানে অস্ত্রগুলো তো আমার চোখের সামনেই উদ্ধার হয়েছে এখান থেকে? হ্যাঁ, কি অস্ত্র ছিল? ওখানে ছিল দু ধারা বার্মিস, একটা কিরিস, এখানে ছিল একটা ভাষা আর একটা নদীর সাইডে পিস্তল নাকি? দেখতে তো পিস্তলের মতোই, 6 রাউন্ড গুলিও দেখা যাচ্ছে, কিন্তু পরে আমি নিজে এক্সট্রা ভাবে একটু চেক করে দেখলাম। না না একটু জানেন আন্দোলনের দিন 22 সামনে আমরাও ছিলাম সামনে। আপনারা তো আসলে রিস্ক লাগছে। রিক্স মানে যে এখানে রাবার বুলেট লাগছিল। পুরাই সাংবাদিক মারাও গেছে অনেক। ওই যে ওখানে যে জঙ্গলটা দেখতেছেন না, ওখান থেকেই সব বের হয়। ওই পিছনে জঙ্গল থেকে সব অবস্থা হয়ে যায়। নদীর সাইডে বাড়ি তো মানে হচ্ছে কি সবাই ময়লা আবর্জনা আমরা সবাই নদীতেই ফেলে, বাচ্চারা পায়খানা করলে সব ওই জায়গায়। আপনারা না এই এলাকা আশপাশের নদীর এলাকা সব নদীতে পড়ে। এই নদীর সাইডে আবার কি গরম লাগে, শহরের ওটা সব আলাদা। ময়লা নদীতে আসে।
আর এদিকে একটু ফাঁকা তুলে আর কি বাতাস আসে, আর আমাদের বাড়িতে ঠিকই হ্যাঁ ভাই বলেন। এখন যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। আচ্ছা বলতেছি ফোন পাশে অর্ধেক দিয়ে একটা। আচ্ছা ওকে দেন। ওদের একটা এখনো স্যারদের অনুমতি আসে নাই বাসার ভিতরে আসার। স্যারেরা তল্লাশি করবে। আমার ভাই বিছানা ধরে আসো বাইরে আসো বলুন বিছানা ঠিক করতে আপনি বাইরে ভিডিও করতেছে ভিডিও করতেছেন নাকি? এখন ভিডিও করেন না তো? স্যার আসতেছে, আমরা আবার একটু পরে আপনাদের সঙ্গে লাইভে যোগ দিচ্ছি।